বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল। দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। বিশ্বমানের গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন, অর্থসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রস্তুত ইসি, জানিয়েছেন সিইসি। মূল্যস্ফীতির কষাঘাত শীঘ্রই থামার লক্ষণ দেখছে না সিপিডি। ব্যক্তি শ্রেণীর বার্ষিক করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার সুপারিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। হাইকোর্টে মামলার ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের শুনানি শেষে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে আদালত। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। আসলে প্রায় ৫.৫ বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার আরও কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে, আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি। এই মামলায় ২০ জন সাজাপ্রাপ্ত আসামির মধ্যে এখনও ৪ জন পলাতক আছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আর্থিক সহ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইউরোপীয় কমিশন। এদিকে সিইসি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে মাইকেল মিলারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে। প্রায় ১.৫ ঘণ্টার বৈঠক শেষে মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক, কারিগরি ও অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করতে চায় ইইউ। পরে সিইসি বলেন, নির্বাচনের বাজেট কি প্রয়োজন তা জানতে চেয়েছে ইইউ। কমিশনের পক্ষে দেশীয় পর্যবেক্ষক ও নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ, ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা চান সিইসি। জানান, আগামী নির্বাচনের পরিবেশ অতীতের মতো হবে না। ৪ দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রবিবার সকাল ৯:৫৫ তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান। বিদায়কালে অ্যান্তোনিও গুতেরেস টেলিফোনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন। সফরকালে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে বৈঠকও করেন। জাতীয় ঐকমত্য কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, তরুণদের সাথেও আলাদাভাবে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১ লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেন তিনি। সংস্কার ও পরিবর্তনের সাথে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকায় নেয়ার সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ২০২৫-২৬ অর্থ বছরে তা আরও ৫০,০০০ টাকা বাড়ানোর কথা বলেছে সিপিডি। এছাড়াও নিত্যপণ্যের উচ্চ মূল্য বা মূল্যস্ফীতির কষাঘাত শীঘ্রই থামবে না বলেও শঙ্কা
করেছেন সিপিডি। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না। সকালে ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে 2025-26 অর্থবছরের বাজেট সুপারিশমালা পেশের সময় এসব বিষয় তুলে ধরেন সংস্থাটির গবেষকরা। তারা বলেন, বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তন আনার সুযোগ নিতে হবে। সতর্ক করেন, এবারের বাজেটেই উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জে উত্তরণের কৌশল নিতে হবে সরকারকে। এছাড়াও জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের সদস্যদের পুনর্বাসন ও অভ্যুত্থানে হতাহত পরিবারের শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করতে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব করারও পরামর্শ দিয়েছেন সিপিডি। রকমারি কাবাব সহ নানা পদের আয়োজন ফার্মগেট এলাকার ইফতার বাজারে। রোজাদারদের বিশেষ চাহিদা হালিমে, মিষ্টি খাবারের মধ্যে জিলাপির চাহিদা শীর্ষে। স্বাদের পাশাপাশি খাদ্যের মান নিয়ে সচেতনতার আহ্বান ক্রেতাদের। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। সারাদিনের সংযম শেষে সন্ধ্যায় ইফতারে মুখরোচক খাবারের সংস্কৃতি যুগ যুগ ধরে। রোজাদারদের এই চাহিদা মেটাতে রমজানে তাই রাজধানীর মোড়ে মোড়ে বাহারি খাবারের আয়োজন নিয়ে বসেছে ইফতার বাজার। রাজধানীর ফার্মগেট ও তার আশপাশের এলাকাতেও রয়েছে ইফতার সামগ্রী নিয়ে হরেক রকম আয়োজন। বিশেষ খাবারগুলোর মধ্যে আছে শিক, স্বামী, জালি টিকা, রেশমি সহ নানা নাম ও স্বাদের কাবাবের সমাহার। গরু বা মুরগির চাপ, কাশ্মীরি, তন্দুরি সহ বিভিন্ন চিকেন আইটেম, নানরুটি, শর্মা, রোল প্রভৃতি। স্বামী কাবাব, তারপর আপনার চিকেন কাকলেট, গরুর শিক কাবাব এবং চিকেন কাবাব। প্রথম এখান থেকে নিলাম আর কি, তো এখানের খাবারগুলো খুব সুস্বাদু। বটি কাবাব আর রেশমি কাবাবই নিয়েছি, আর সাথে শর্মাও নিয়েছি ট্রাই করার জন্য নতুন কিছু। তো এগুলাই সারাদিন রোজা রাখার পর আমি কাবাব টাইপের আইটেম বা একটু মাইল্ড কিছুই প্রেফার করি, যেহেতু সারাদিন না খেয়ে আছি, তো হেলথের ইস্যুসটাও দেখতে হয়। ইফতারের খাবারের মধ্যে হালিম নিয়ে বিশেষ আগ্রহ আছে ক্রেতাদের মধ্যে, তাই দোকানগুলোতেও রয়েছে হালিমের বিশেষ আয়োজন। আরও পিছনে 2 ডেক আছে, একটা 3 ডেক। রমজানের হিসাবই আলাদা, রমজানে পাকাইয়ে কুলাইতে পারি না। হ্যাঁ, হালিম ডে ইফতারি একটু পরে দেখবেন যে কাস্টমার সিরিয়াল লাগছে মারামারি, এইরকমের কাস্টমারের পরিস্থিতি। অন্য অন্য জায়গা থেকে অনেক কম দাম আর সুস্বাদু বটে, কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল, যা বলার বাইরে। মিষ্টি খাবারের মধ্যে ক্রেতা বিক্রেতার কাছে বিশেষ কদর আছে জিলাপির। শৈল্পিক কাজের মতো ওরকম টেকনিক্যাল কাজ আর কি, টেকনিক আর সবকিছু হাতের ইয়াতে টেকনিকের মধ্যে টেস্ট হয়। আমাদের এখানে বিভিন্ন ধরনের কেবাব প্লেটার্স আছে, শেফ স্পেশাল হালিম, শেফ স্পেশাল আমাদের জিলাপিটা করা হয়, খুবই স্পেশাল। এটা আমাদের রেশমি জিলাপি। আমি আরো কয়েকবার নিয়েছিলাম, ভালোই পড়েছে, জন্য আজকে নিয়ে গেলাম। এইটা মানে অনেক ঝাল থাকে, তারপরে আপনার ফল থাকে, এর পাশে একটা জিলাপি থাকলে সবাই একটু বেশি পছন্দ করে। ইফতার তৈরি ও বিক্রির ক্ষেত্রে খাবারের মান সম্পর্কে সচেতন থাকবেন বিক্রেতারা। স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেবেন রোজাদারদের প্লেটে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পাথর ছুঁড়ে জনসম্মুখে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর চান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 4 নং ওয়ার্ড আটিগ্রাম এলাকায় ধর্ষণ চেষ্টার শিকার 8 বছরের শিশুকে দেখতে গিয়ে তিনি এই দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয় শিশুটির পরিবারকে। এ সময় আফরোজা আব্বাস আরও বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিমা হত্যা মামলায় যেভাবে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেভাবেই 2-1টা বিচার হলে ধর্ষণের ঘটনা কমে যেত। মাগুরায় আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন আফরোজা আব্বাস। শেখ হাসিনার সময় 17 বছরে যেটা হয়েছে, আগে তো ধর্ষণ হতো, কিন্তু 17 বছর হয়েছে গণধর্ষণ। আমরা ধর্ষণ শুনেছি, গণধর্ষণ কখনো শুনিনি আগে। এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি, বিচার তো হতোই না, বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হতো। তো সেই জন্য কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে। এই যে নরপশুগুলো, এদের তো মানে খুব মানে 2-1টা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না। আসিয়া যে মারা গেল, আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্মমভাবে মেরে ফেললো। তো আসিয়ার বিচারটা যদি, ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসম্মুখে মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না। ডিএমপি কমিশনার ধর্ষণকে নির্যাতন বলে ধর্ষকের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সংসদ ভবনের সামনে মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। ডিএমপি কমিশনারকে এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। পুলিশের ঊর্ধ্বতন পদে বসে এমন বক্তব্য দেয়া সমীচীন নয় বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা এভাবে চলতে থাকলে বলতে হবে জুলাই আন্দোলনের পর কিছু মানুষের পরিবর্তন হয়েছে, ব্যবস্থার
পরিবর্তন হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলন সহ সব রাজনৈতিক দলকে নারীর অধিকার বিষয়ে অবস্থান পরিষ্কার করারও আহ্বান জানান তিনি। নারীর অধিকার নিয়ে কাজ করার সংগঠনকে নারী নির্যাতন প্রতিরোধে আইন সংস্কারের পরামর্শ দেন ইফতেখারুজ্জামান। গন্তব্যে যেতে দক্ষিণাঞ্চলের নদীপথের যাত্রীদের ভরসা সদরঘাটের লঞ্চঘাট। রাত ৮টায় লঞ্চ ছাড়লেও ইফতারির অনেক আগেই যাত্রীরা আসেন সদরঘাটে, তাই ঘাটে বসে কিংবা লঞ্চেই ইফতারি সারতে হয় তাদের। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। ইফতারের সময় বাকি আধা ঘন্টা। লঞ্চঘাট থেকে ভেসে আসছে পবিত্র কোরআনের ধ্বনি। লঞ্চের ভেতরে বাইরে সবাই ব্যস্ত ইফতারের আয়োজন নিয়ে। অনেকে গোল হয়ে বসে করছেন ইফতারের আয়োজন। সদরঘাটে ভ্রাম্যমাণ ইফতারের দোকান নিয়ে বসেছে বিক্রেতারা। সেখান থেকে নিজেদের সাধ্যমতো ইফতার কিনছেন রোজাদার। আলু চপ, বেগুনি, তারপর বুট, পেঁয়াজি, বিরুন্দা, বুট। যে পরিবারের সবাই ভালো লাগছে। পেঁয়াজ, বুরিন্দা, আলুর চপ, বেগুনি। ইফতারি নিয়ে উঠি নাই, তবে ইফতারি কিছুক্ষণ আগে নাইমা ইফতারি নিয়ে আসছিলাম। ইফতারি করবো আর লঞ্চের ভিতরে। ঘাটে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি, খেজুর সহ বিভিন্ন ধরনের ইফতারির পসরা সাজিয়ে বসে আছেন ভ্রাম্যমাণ দোকানিরা। এসব দোকানে আরও বিক্রি হচ্ছে বোতলজাত পানি, জুস, ফলের রস ও কোমল পানীয়। এছাড়াও লঞ্চগুলোর ভেতরে ঢুকে হকাররা বিক্রি করছেন হরেক রকমের ইফতারি। দূরপাল্লার লঞ্চগুলোর বেশিরভাগই ছেড়ে যায় সন্ধ্যার পর রাত ৮টায়। তবে দুপুর থেকেই আসতে শুরু করেন যাত্রীরা। এ কারণে যাত্রীদের অনেকেই বাসা থেকে ইফতারের প্রস্তুতিও নিয়ে আসেন সদরঘাটে। সেগুলোতেই সারেন ইফতার। যাত্রী কিনারতে আসে, কেউ বাসাতে নিয়ে আসে। বাড়িতে করবো কেমনে, টাইম নেই। লঞ্চ সার্ভিস ৬টায় যাবে চরপেশন। আমার মেয়ে দেখতেছে, আমি দেখতেছি। এদিকে লঞ্চ যাত্রীরা বলছেন লঞ্চে ঢালাওভাবে সবার সাথে ইফতার করতে বেশ ভালোই লাগে তাদের। যাবো ভোলা চরপেশন, খুব ভালো লাগছে। অনেক লোক এই ইফতারি টাইম সকালে একসাথে বসছি, অনেক মজা হইতেছে, অনেক সুন্দর লাগতেছে। লঞ্চে অনেক যাত্রীরা আছে, সকলে ইফতারি নিয়ে বসে আছে এই মুহূর্তে। এই পবিত্র মাহে রমজান আগত, ইফতারের সময় খুব কাছাকাছি। আল্লাহর সন্তুষ্টির জন্য সকলে রোজা রাখছে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে শপিং মলগুলোতে বেশ ভিড় দেখা গেছে। সাধ্যের মধ্যে কেনাকাটা সারতে ঘুরে ঘুরে দেখছেন দোকান, পছন্দ হলে কিনেও নিচ্ছেন। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। আসছে খুশির ঈদ, কিনতে হবে নতুন কাপড়। তাই পরিবারের সদস্যদের নিয়ে ঈদ কেনাকাটার ধুম শপিং মলগুলোতে। ঈদ কেনাকাটায় রাজধানীর অনেকের পছন্দ বসুন্ধরা সিটি শপিং মল। দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের স্টলের পাশাপাশি অন্য দোকানগুলোতেও বড়দের কাপড় থেকে শুরু করে বাচ্চাদের কাপড়, কসমেটিক্স সহ প্রয়োজনীয় সব আইটেম মেলে এখানে। এখানে মান ভালো, কাপড়ের মান ভালো, তারপরে বেশি একটা মার্কেটিং করা লাগে না, দামাদামির ব্যাপার স্যাপার আছে, তেমন একটা সমস্যা হয় না। আর এখানে আসার কারণে আমাদের বাসা এখানেই, তো আমরা প্রায় এখানে মার্কেটিং করা হয়। আত্মীয় স্বজন কিছু বাকি আছে, মানে আমার ফ্যামিলির জন্য মোটামুটি এখান থেকে নিলাম, এবং 2 দিন পূর্বেও কিনেছি আড়ং থেকে। এখন এগুলো বাকিগুলো যা ছিল এখান থেকে বসুন্ধরা থেকে নিয়ে নিলাম আর কি। আজকে জুতো, এখন শার্ট, আরও দেখি কি কিনা যায়। বাচ্চাদের জন্য কেনাকাটা করব। আর এটা তো নতুন ব্র্যান্ড, এখানে আসলাম, দেখলাম কি কাপড় টাপড় উঠছে বাচ্চাদের। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস উঠাইছে। আমার ওয়াইফের জন্য কিনছি, আর বেশি দিন বাকি নেই, ভালোই সুলভ মূল্যে কিনলাম। ড্রেস কিনেছি আড়ং থেকে, এরপরে জুতাও কিনেছি। সারার ডাইভার্সিটি অনেক, ভেরিয়েশন অনেক, রিজনেবল প্রাইসের মধ্যেও, এই জন্য আর কি সারাতে আসে। বিভিন্ন কাপড়ের কালেকশন বেড়েছে বিপণী বিতানগুলোতে, পাশাপাশি বিক্রিও ভালো বলছেন ব্যবসায়ীরা। কালেকশনগুলো বিভিন্ন কালেকশন আছে আমাদের। লেডিসের মধ্যে 3 পিস, 2 পিস, কট সেট এগুলো আসছে। আর মেন্সের মধ্যে পাঞ্জাবি, শার্ট, পায়জামা, হাফ শার্ট, ক্যাজুয়াল শার্ট সবগুলোই আর কি আছে। আপাতত মাঝখান দিয়ে এখন আর কি কাস্টমার আসটা বাড়তেছে। শুরু দিকে একটু কম ছিল, এখন আলহামদুলিল্লাহ বাড়তেছে আস্তে আস্তে। অনেকে আসতেছে, দেখতেছে, ঘুরে যাচ্ছে, কি আসছে বা এর মধ্যে আর কি টুকটাক চলছে। সময় গড়ালে কেনাকাটা আরও জমবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
বুয়েট ছাত্র আবরার হত্যায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন বহাল। দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। বিশ্বমানের গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন, অর্থসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রস্তুত ইসি, জানিয়েছেন সিইসি। মূল্যস্ফীতির কষাঘাতে শীঘ্রই থামার লক্ষণ দেখছেন না সিপিডি, ব্যক্তি শ্রেণীর বার্ষিক করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করার সুপারিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। ধন্যবাদ।